নমস্কার দর্শক, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে উর্বশী রাউতেলাকে নিয়ে। আমরা একটু আহ, মানে বিনোদন জগতের একটি খবর নিয়ে আমরা এটা প্রতিবেদনটা করছি। সেটা হচ্ছে উর্বশী রাউতেলা, সে একটা সিনেমা করেছেন, সেটা হচ্ছে ডাকু মহারাজ নামের। সেই ডাকু মহারাজ নামের সিনেমার আগে আমরা একটা নৃত্য দৃশ্য পরিবেশন করব, নৃত্য দৃশ্য মানে দেখাবো আর কি। তারপরে এটা নিয়ে আমরা আলোচনায় আসছি, সেটা আপনারা দেখতে থাকুন। দেখছেন দর্শক যে কিভাবে উর্বশী রাউতেলা একজনের সাথে নাচছে বিশেষ ভঙ্গিমায়। কিন্তু প্রশ্ন সেটা নয়, সেটা হচ্ছে উর্বশী রাউতেলা যার সঙ্গে এটি করছে সে তার বাবার বয়সী, অর্থাৎ সেই নায়কের বয়স প্রায় 64 বছর। অর্থাৎ বাবার বয়সী একজন ব্যক্তির সঙ্গে উর্বশী রাউতেলা সে এইরকম একটা অঙ্গভঙ্গি করে নাচানাচি করছে। এবং এইটা নিয়ে কিন্তু নেট পাড়ায় শোরগোল পড়ে গিয়েছে যে একজন বাবার বয়সী নায়কের সঙ্গে একজন নায়িকা কিভাবে এইরকমভাবে এইরকম দৃশ্যে অভিনয় করতে পারে, এই নিয়ে নানান ধরনের কথা কিন্তু উঠছে। এবং এ প্রসঙ্গে আমরা একটু যদি মানে দেখি তাহলে সেটা মানে এরকম আমরা দেখতে পাচ্ছি যে আম, মানে যে সিনেমাটার নাম হচ্ছে ডাকু মহারাজ। এবং ডাকু মহারাজ সিনেমায় যে গানটায়, দর্শক, যে গানটায় এই রকম মানে নৃত্য পরিবেশন করা হয়েছে, সেই গানটার নাম হচ্ছে দাবিটি দিবিডি। দাবিটি দিবিডি গানে পারফর্ম করে কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবং গানটি নিয়ে সমালোচনার অন্যতম কারণ নন্দমুরি বালাকৃষ্ণা, এই 64 বছরের অভিনেতা, 64 বছরের নায়ক নন্দমুরি বালাকৃষ্ণা। তো নন্দামণি বালাকৃষ্ণা 64 বছর বয়সী এই তারকার সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ, এবং তার নাচের ভঙ্গিকে অশ্লীল বলে আখ্যা দিয়েছেন, কিন্তু অনেকেই অশ্লীল বলে আখ্যা দিয়েছেন। এবং সেখানে আমরা যে দেখতে পাচ্ছি যে স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খানের মন্তব্য ঘিরে সেটাখানে উর্বশী সিনেমাকে কিন্তু একটা খারাপ ফিল্মের সঙ্গে তুলনা করেছেন কমল। এছাড়া সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে কমল লেখেন যে এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ করতে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা থাকা দরকার এমন নাচ তারা শ্যুট করছে, সিনেমার জায়গায় তারা মানে অন্য সিনেমাও তৈরি করতে পারেন। তো বাবার বয়সী হিরোর সঙ্গে এই ধরনের অশ্লীল নাচ কেন মানে করবে, এই নিয়ে কিন্তু ভীষণভাবে সমালোচনা হয়েছে। এবং আর এতেই চড়েছেন হচ্ছে অভিনেত্রী, পাল্টা উত্তর কিন্তু তিনিও দিয়েছেন। এখন অভিনেত্রী কি বলেছেন সেটা আমরা দেখব। অভিনেত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে অভিনেত্রী বলেছেন যে দেখেও হাসি পায় যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারাও অন্যের সমালোচনা করছেন, তাও কাদের? যারা দিনরাত পরিশ্রম করছেন তাদের সমালোচনা করছেন। প্রকৃত ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত। এইটা কিন্তু উর্বশী রাউতেলা সমালোচনার জবাব দিয়ে এই কথা বলেছেন। এখন দর্শক, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে অনেকে কিন্তু বলছে এই ধরনের নাচের দৃশ্য কিন্তু মেয়েদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে অপমানজনক হিসেবেই তারা কিন্তু এটাকে আখ্যায়িত করেছে। এবং আরেকজন নেটিজেন বলছেন অশালীন নাচ দেখিয়ে কি সিনেমায় অতিরিক্ত আয় হয়? অশালীন নাচ দেখালেই কি সিনেমা বেশি চলে বা সিনেমার অতিরিক্ত আয় হয়? সেই জন্যই কি এই ধরনের দৃশ্য তৈরি করতে হচ্ছে বা এইরকম ধরনের দৃশ্যের নৃত্য দেখাতে হচ্ছে? এমন ধরনের নানান প্রশ্ন কিন্তু নেটিজেনরা করেছেন, অনেকেই করেছেন। এখন এই ব্যাপারটা নিয়ে এই যে উর্বশী রাউতেলা এই যে ডাকু মহারাজ সিনেমায় অভিনয়, এবং উর্বশী রাউতেলা সঙ্গে তার 64 বছরের যে নায়ক, 64 বছরের অভিনেতা নন্দমণি বালাকৃষ্ণা, উর্বশী রাউতেলা নন্দমণি বালাকৃষ্ণনের এই যে অশালীন টাইপের নাচ, সেটা নিয়ে কিন্তু অনেকেই নিন্দায় মুখে রয়েছে। এখন এই নিয়ে আপনারা কি বলতে চান দর্শক? আপনারা যা বলতে চান আপনারা আপনাদের কমেন্ট কিন্তু
কমেন্ট সেকশনে করতে পারেন, কমেন্ট করে জানান যে এই ব্যাপারে আপনাদের মতামতটা ঠিক কী সেটা আপনারা জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পাশে থাকবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।